কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া ডিএ ক্রেডিট হতে শুরু। কোন কোন ব্যাংকে টাকা ঢুকছে, কতজন পাবেন, জানুন প্রমাণসহ বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে কেএমসি এলাকার যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদের কিন্তু যে নোটিফিকেশন সেটা জারি করেছিল গত জুলাই মাসের সম্ভবত 7 তারিখে, এবং সেটা নিয়ে অনেক কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদের কিন্তু বকেয়া দিয়ে কবে ক্রেডিট হবে, বিভিন্ন ব্যাংকে যে স্টেটমেন্ট তথ্য, সেটা নিয়ে একটা সন্দেহের মধ্যে ছিলেন। তো তারই প্রমাণস্বরূপ আজকে আপনাদের সামনে ভিডিওটিতে শেয়ার করব যে কোন কোন ব্যাংকে টাকা ঢুকছে এবং কোন কোন ব্যাংকে এখনও পর্যন্ত ঢুকতে বাকি রয়েছে, কতজন টাকা পাবেন, সমস্তটা প্রমাণসহ আপনাদের সামনে শেয়ার করব যে কোন কোন ব্যাংকে টাকা ঢুকেছে, এবং একজনের টাকা ঢুকেছে সেই ক্রেডিটের প্রমাণ তথ্যটাও কিন্তু দেবো, স্টেটমেন্ট যেটা রয়েছে ব্যাংকের সেটাও। তো সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী তথ্য উঠে আসছে। তো দেখুন, এটা মলয় মুখোপাধ্যায় মহাশয়বাবু তিনি কিন্তু গত একদিন আগে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে যে কলকাতা কর্পোরেশন এলাকার যে সমস্ত পেনশন হোল্ডার রয়েছেন, তাদের কিন্তু ব্যাংক, যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হওয়ার যে প্রত্যেকটা লিস্ট সেটা কিন্তু দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে কলকাতা পেনশনার পেমেন্ট স্ট্যাটাস অ্যাজ অন 20 আগস্ট 2026, যেখানে ব্যাংক নেম দেওয়া রয়েছে, ক্রেডিট টু অ্যাকাউন্ট যেটা স্টেটমেন্ট সেটাও, এবং প্রত্যেকটা ব্যাংকের নাম এবং টোটাল যে পেনশনার হোল্ডার রয়েছেন যারা টাকাটি পাবেন তাদের সংখ্যাটাও কিন্তু দেওয়া রয়েছে। তো মোট যে সংখ্যাটা এখানে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে কত না 8075 জন, যার মধ্যে ব্যাংক অফ বরোদাতে রয়েছে 426, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 2255, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 1817, ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে 1631, কানাড়া ব্যাংকে রয়েছে 350, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 807, ইউকো ব্যাংকে রয়েছে 283, ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 272, এবং ইউনিয়ন ব্যাংকে রয়েছে 234। তো এই হচ্ছে মোট যে প্রত্যেকটি ব্যাংক, এবং প্রত্যেকটি ব্যাংক থেকে মোট 8075 জন যে সমস্ত পেনশনার হোল্ডার রয়েছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। কিন্তু প্রত্যেক ব্যাংকে এখনও পর্যন্ত টাকা ক্রেডিটের যে স্টেটমেন্ট নোটিশ বা টাকা ক্রেডিট হওয়া সেটা কিন্তু হয়নি। এখনও পর্যন্ত যেটা ক্রেডিট টু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উইল বি পেড টুমোরো বলে রাখা রয়েছে, অর্থাৎ 20 তারিখে এটা। তারপরে রয়েছে এখানে ইন্ডিয়ান ব্যাংক যেখানে 1631 জন রয়েছে, এটা উইল বি পেড টুমোরো। কানাড়া ব্যাংক যেখানে 350 জন রয়েছে, সেখানে পার্সিয়ালি পেড বলে দেওয়া রয়েছে, এবং ইউকো ব্যাংকে 283 জনের মধ্যে 198 জনকে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এবার আপনাদের সামনে সেই স্টেটমেন্টের তথ্যটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন, মলয়বাবু ডাইরেক্ট লিখে দিয়েছে যে আগামীকাল, অর্থাৎ যেহেতু 20 তারিখে পোস্ট, যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাংক বকেয়া ছাড়তে চলেছে, কানাড়া ব্যাংক পার্সিয়ালি পেড, এবং ইউকো ব্যাংকে 198 জনকে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এখানে মলয়বাবু এটাই পোস্ট করেছেন পরেতে যে ডিএ অফ পেনশন যে কেএমসি এরিয়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে গতকাল নিম্নের এই পোস্টটি করে বলেছিলাম যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাংকে আজ অর্থাৎ 21/8/2026 থেকে তাদের বকেয়া রিলিজ করবেন, এবং তা শুরু হয়েছে এবার থেকে ধাপে ধাপে সবকটি ব্যাংকে বকেয়া দিয়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করবে। তো কোন কোন ব্যাংকে ক্রেডিট হয়েছে তার মধ্যে একটা প্রমাণস্বরূপ আপনার সামনে দেখায়, সেটা হচ্ছে এটা। যখন তিনি এটা পোস্ট করেছিলেন তার আগের দিনে যেটা রিলায়েবল সোর্স হিসেবে তিনি দিয়েছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে দেখুন একটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান ব্যাংক। দেখুন ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এই যে যিনি রয়েছেন স্যার বা ম্যাডাম যে হোক না কেন, ওনার কিন্তু অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। তো ইন্ডিয়ান ব্যাংকে মোট 1631 জন রয়েছে, তার মধ্যে একজনের স্টেটমেন্ট কিন্তু এখানে আপনাদের সামনে দেখালাম, এবং এই প্রত্যেকটা সোর্স কিন্তু ওনার যে ফেসবুক পেজ থেকে আমার নেওয়া। হয়তো অনেকেই বলবেন, আপনারা দেখুন আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমরা যেটুকু
ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পোস্ট করি, এই সমস্ত স্যার বা ম্যাডামদের তথ্য নিয়েই কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করি, যাতে করে প্রত্যেকের কাছে ভিডিওগুলো পৌঁছায় এবং যে বিভ্রান্তগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে সেগুলো থেকে দূরে থেকে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাদের এটা ন্যায্য অধিকার, ওনাদের পাওনা টাকা, বকেয়া টাকা, দীর্ঘদিনের অপেক্ষার টাকা যেন প্রত্যেক পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্র্যান্ড নেট কর্মচারী হোক বা যে কোনো কর্মচারী যাদের বকেয়া ডিএ ডিআর বাকি রয়েছে যেন তারা সময় মতো পায়। এবং এটা একটা ঠিক যে রাজ্য সরকার তরফ থেকেও এই সমস্ত ব্যাপারে যেন আপডেটগুলো এই সমস্ত যারা কর্মচারী রয়েছেন তাদের কাছে যেন সঠিক সময়ে পৌঁছায়। তো খুবই ভালো বিষয় যে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু হয়েছে। এবার হচ্ছে কেএমসি এলাকায় পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু দুটোই শুরু করা হয়েছে এবং এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের যে একটা পেমেন্ট স্ট্যাটাস দেখালাম আপনার সামনে, মলয়বাবু এটাও জানিয়েছেন যে পাঞ্জাব ব্যাংকেও কিন্তু এরপর থেকে টাকাগুলো ক্রেডিট হতে শুরু করবে, যেটা পাঞ্জাব ব্যাংকে অলরেডি কিন্তু সব থেকে বেশি রয়েছে কত না, সেটা হচ্ছে 2255 জন এখানে যে ক্রেডিট হওয়ার কথা সেটা কিন্তু বলা হয়েছে। তো খুবই ভালো বিষয় যে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা সে অপেক্ষার অবসান ঘটছে আপনাদের। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি যে এই যে গতকালকে যে শুনানি, যেখানে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয়েছিল, যেখানে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে আগামী 11ই সেপ্টেম্বর সম্ভবত যে গ্র্যান্ড এর কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু বকেয়া ডিএ দেওয়ার মেটানোর যে চেষ্টা সেটা কিন্তু চলছে এবং এই নিয়ে রাজ্য সরকারকে ডাইরেক্ট বলা হয়েছে যে খুব দ্রুত অর্থাৎ 11 তারিখের মধ্যে যে স্টেটমেন্ট সেটা কিন্তু দিতে হবে এবং তাতে করে সেখান থেকে এই সমস্ত গ্র্যান্ড এর কর্মচারীদের কথা যেটা দীর্ঘদিন ধরে এর আগেও কিন্তু বলা সত্ত্বেও রাজ্য সরকার সেগুলোকে কিন্তু এড়িয়ে চলেছেন। আগামী দিনে আশা করছি আপনাদের বকেয়া ডিএ দেওয়ার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা যথাসময়ে পাবেন এই আশায় রাখছি। এবং যে কমিটি গঠন হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেখানে যে সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে একজন বা দুজন যে হোক না কেন যে কমিটিতে যুক্ত হচ্ছেন বা যে সমস্ত তথ্যগুলো আদান প্রদান ঘটবে সেখানে হিসেব নিকেশ থেকে শুরু করে কাদের কত বকেয়া পাওনা বাকি রয়েছে ডিএ ডিআর এই সমস্ত তথ্যগুলো আদান প্রদানের মধ্য দিয়ে সঠিকভাবে 100% নিউট্রালাইজেশন হিসেবে যে বকেয়া ডিএ দেওয়ার সেটা কিন্তু আগামী 4 কিস্তিতে 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে যেটা সম্পন্ন হয় তারই কিন্তু চেষ্টা অবিরামভাবে চলছে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট বা তথ্য আপনার সামনে যেটা শেয়ার করলাম, সবই কিন্তু ওনার যে পোস্ট থেকে কিন্তু নেওয়া। তাই ভিডিওটি যতটা পারবেন বাকিদের সাথে লাইক করবেন এবং শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। আর সাথে সাথে বলে রাখি যার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের অথেন্টিক নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।